हेलो बंधुरा केमन आছেন সবাই আশা করি সকলেই খুবই ভালো আছেন। কিছুদিন ধরে রিউমার উঠেছে জাজ মাল্টিমিডিয়া এবং সুপারস্টার জিৎ একসাথে সিনেমা করতে চাচ্ছেন এবং আরো শোনা যাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার ব্যানার থেকে রাফিকে নিয়ে জিতের সাথে একটা সিনেমার আলোচনা করতে আগামী সপ্তাহে রাফি হয়তো কলকাতায় যাবে। এরপর কনফার্ম হওয়া যাবে আসলে প্রজেক্টটা হবে কি হবে না। জাজ অনেকদিন ধরে জিতের সাথে কোলাবোরেশন করতে চাচ্ছে কিন্তু সেটা কোনো না কোনো কারণে হয়ে উঠছে না। জিতের মানুষ সিনেমাটি জাজ মাল্টিমিডিয়া বাংলাদেশে মুক্তি দিতে চেয়েছিল, সেটাতেও ব্যর্থ হয় জাজ মাল্টিমিডিয়া। এখন রায়হান রাফিকে নিয়ে জিতের সাথে এই প্রজেক্টটি আসবে কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, কেননা ইতিমধ্যে রাফির হাতে দুইটা সিনেমার শিডিউল আছে, একটা আফরান নিশোর সাথে আর একটা শাকিব খানের তুফান 2, আবার আরিফিন শুভর সাথে নূর সিনেমার শুটিংও পুনরায় শুরু হতে পারে। আবার জিতু তার হাতে অনেকগুলো সিনেমা রেখেছেন, সেগুলো ছেড়ে জিত জাজের সাথে এই প্রজেক্ট করবে তার সম্ভাবনা কতটুকু সেটা নিয়ে সংশয় আছে। এসবের বাইরে সবচেয়ে বড় সমস্যা হতে পারে জয়েন্ট ভেঞ্চার সিনেমা, কেননা বাংলাদেশের সেন্সর বোর্ড কলকাতার সিনেমার প্রসঙ্গে প্রচুর ঝামেলা করে থাকে। সুতরাং জিতের সাথে রাফির প্রজেক্টটা হবে কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। জিত এখন ব্যস্ত তার বুমেরাং প্রচারণা ও খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের শুটিং নিয়ে, তাই এই সিনেমার আপডেট পেতে আমাদের অপেক্ষা করা লাগবে আরো বেশ কিছুদিন। তো বন্ধুরা, কে কে চান জিদ্দা বাংলাদেশের সাথে জয়েন্ট ভেঞ্চার সিনেমা করুক কমেন্ট করে জানিয়ে দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ। Hi friends, don't forget to like, comment and share, and yes, subscribe to Entertainment's YouTube page for latest updates.